আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, ম্যাথ সলিউশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজ আমি তোমাদের নবম দশম শ্রেণীর চতুর্থ অধ্যায় সূচক ও লগারিদম থেকে যে সরল সমস্যাগুলো রয়েছে ওখান থেকে কয়েকটি তুলে নিলাম। তো আমরা এখানে যে 5 নম্বর সমস্যাটি রয়েছে আমি এখানে তুলে নিয়েছি। তা আমি এই বন্ধনীর ভেতরে যে কাজগুলো দেখতে পাচ্ছি, a স্কয়ার b ইনভার্স 1 ডিভাইডেড বাই a ইনভার্স 2 ইনটু b হোল স্কয়ার। তো আমরা এখানে ব্র্যাকেটের ভেতরে যে কাজটি করব, a স্কয়ার b ইনভার্স 1 কে আমরা লিখতে পারি 1 বাই b, a ইনভার্স 1 a ইনভার্স 2 কে আমরা লিখতে পারি 1 বাই a স্কয়ার ঋণাত্মক সূচক এর সংজ্ঞা অনুসারে ইনটু b হোল স্কয়ার। আমরা এখানে লিখব a স্কয়ার ইনটু 1 বাই b। আমরা যদি এটা গুণ করি তাহলে পাচ্ছি a স্কয়ার ডিভাইডেড বাই b। তাহলে আমরা এটাকে লিখতে পারি a স্কয়ার ডিভাইডেড বাই b এবং 1 বাই a স্কয়ার ইনটু b কে আমরা লিখতে পারি b ডিভাইডেড বাই a স্কয়ার। তাহলে এটাকে আমরা লিখলাম b ডিভাইডেড বাই a স্কয়ার হোল স্কয়ার। বন্ধনীর ভেতরে যে কাজটি আছে এটির কাজ প্রথমে করব। আমরা এখানে লিখব a স্কয়ার ডিভাইডেড বাই b ইনটু, ভাগটা গুণ হয়ে গেলে এই ভগ্নাংশটা উল্টে যাবে, a স্কয়ার ডিভাইডেড বাই b হোল স্কয়ার। এখন আমরা এখানে যে কাজটি দেখতে পাচ্ছি, a স্কয়ার আর a স্কয়ার আমরা গুণ করলে পাচ্ছি a টু দি পাওয়ার 4, আর b আর b এই দুটো গুণ করলে পাচ্ছি b স্কয়ার স্কয়ার হোল স্কয়ার। এখন আমরা এটা ব্র্যাকেটে উঠিয়ে দিলে পাচ্ছি a টু দি পাওয়ার 8 ডিভাইডেড বাই b টু দি পাওয়ার 4। কেননা ঘাতের ঘাত আমরা এটা গুণ করলে পাওয়ারে পাওয়ারে গুণ হবে। যদি এরকম যদি বন্ধনীর ভেতর এবং বাইরে যদি কোনো পাওয়ার থাকে তাহলে সেটা বন্ধনীতে উঠে গেলে পাওয়ারের সাথে পাওয়ার গুলো গুণ হয়ে যাবে। তো এটি হলো আমার নির্ণয় সরল মান 5 নম্বর যে সরলটি রয়েছে। এখন পরবর্তী যে সরলটি রয়েছে 6, আমি এটা তুলে নিলাম। তো এখন আমরা এটা লিখতে পারি রুট ওভার x ইনভার্স 1 কে আমরা লিখতে পারি 1 বাই x ইনটু y। y ইনভার্স 1 কে লিখতে পারি আমরা 1 বাই y ইনটু z। z ইনভার্স 1 কে লিখতে পারি আমরা 1 বাই z ইনটু x। এখন যে কাজটি করব 1 ডিভাইডেড x ইনটু y, এটি একটি ভগ্নাংশ, এটি একটি পূর্ণ সংখ্যা। তাই ভগ্নাংশের সাথে পূর্ণ সংখ্যার সাথে যখন গুণ হয় তখন পূর্ণ সংখ্যার সাথে লবের সাথে গুণ হবে, অর্থাৎ y ডিভাইডেড x। তাই আমরা এটাকে লিখতে পারি y ডিভাইডেড x। এটা লিখতে পারি z ডিভাইডেড y। আমরা এটাকে লিখতে পারবো x ডিভাইডেড z। আমরা এখন রুট ওভার কমন নিলে পাচ্ছি y ডিভাইডেড x ইনটু z ডিভাইডেড y x ডিভাইডেড z। আমরা এখানে লব হরগুলো কাটাকাটি করে পাচ্ছি রুট ওভার 1 অর্থাৎ 1, রুট ওভার 1 এর মান 1। তো এটি হলো 6 নম্বর যে সরলটি তার সরল মান। আমরা এখানে পরবর্তী যে 7 নম্বর যে সরলটি রয়েছে আমরা এটি তুলে নিয়েছি। তো এই সমস্যাটি সমাধান করতে হলে আমাদের যে বেসিক ধারণাটি জানা প্রয়োজন তা হলো গুণের সূত্রটি, অর্থাৎ a টু দি পাওয়ার m ইনটু a টু দি পাওয়ার n। এটাকে আমরা লিখতে পারি a টু দি পাওয়ার m প্লাস 1। আমরা জানি গুণের সময় পাওয়ারে পাওয়ারে যোগ হয়, তাহলে এটা থেকে যেহেতু আমরা এটাই আসতে পারি, ঠিক এটা থেকেও আমরা a টু দি পাওয়ার m প্লাস m, এটা থেকে আমরা ভেঙে আমরা এটা লিখতে পারি a টু দি পাওয়ার m ইনটু a টু দি পাওয়ার n। ঠিক এখান থেকে আমরা দেখতে পাচ্ছি 2 টু দি পাওয়ার n প্লাস 4। আমরা এটাকে যদি ভেঙে লিখি তাহলে পাবো 2 টু দি পাওয়ার n
ইন্টু টু টু দি পাওয়ার 4, অর্থাৎ এ দুটির গুণফল এটি, আবার এটাকে ভাঙলে পাচ্ছি আমরা এটি। তাহলে এখানে আমরা এটা ভেঙে আমরা লিখতে পারি টু টু দি পাওয়ার n ইন্টু টু টু দি পাওয়ার 4। আমরা 4 কে লিখতে পারি 2 স্কয়ার ইন্টু, এটাকে লিখতে পারি টু টু দি পাওয়ার n ইন্টু টু টু দি পাওয়ার 1। আমরা এখানে নিচে পাচ্ছি টু টু দি পাওয়ার n ইন্টু টু টু দি পাওয়ার 2 ডিভাইডেড টু টু দি পাওয়ার 1। এখন যে কাজটি করব আমরা তা হলো, এই যে এখানে দুটি পদ আছে, এই দুটি পদ থেকে টু টু দি পাওয়ার n আমরা কমন নিব। টু টু দি পাওয়ার n আমরা একটি কমন নিলে এখানে পাচ্ছি টু টু দি পাওয়ার 4 মাইনাস এখানে পাচ্ছি 2 স্কয়ার ইনটু টু টু দি পাওয়ার 1, অর্থাৎ পাওয়ারে পরে যোগ করলে আমরা পাচ্ছি 2 কিউব। আমরা নিচে পাচ্ছি টু টু দি পাওয়ার n ইনটু টু টু দি পাওয়ার 2 মাইনাস 1। এটা হলো ভাগের সূত্র, অর্থাৎ a টু দি পাওয়ার m ডিভাইডেড a টু দি পাওয়ার n। আমরা এটাকে লিখতে পারি a টু দি পাওয়ার m মাইনাস n। গুণের সময় যেমন পাওয়ারে পরে যোগ হয়, তেমনি ভাগের সময় পাওয়ারে পরে বিয়োগ হয়। আমরা এটা লিখলাম a টু দি পাওয়ার, অর্থাৎ 2 স্কয়ার ডিভাইডেড টু টু দি পাওয়ার 1, এটাকে আমরা লিখতে পারি টু টু দি পাওয়ার 2 মাইনাস 1। তো টু টু দি পাওয়ার n আমরা কেটে দিলে পাচ্ছি এখানে টু টু দি পাওয়ার 4 কে আমরা লিখতে পারি 16 মাইনাস 2 কিউব কে আমরা লিখতে পারি 8, আর 2 স্কয়ার মাইনাস 1 কে আমরা লিখতে পারি টু টু দি পাওয়ার 2 মাইনাস 1 কে আমরা লিখতে পারি 2। আমরা এখন পাচ্ছি 16 থেকে 8 মাইনাস করলে, অর্থাৎ 16 থেকে 8 বিয়োগ করলে পাচ্ছি 8 আর ভাগ 2, 8 কে 2 দিয়ে ভাগ দিলে পাচ্ছি 4। এটি হলো আমাদের নির্ণীয় সরল মান। এখন সর্বশেষ যে সরলটি রয়েছে তা আমরা এখানে তুলে নিয়েছি। তো এটিকে আমরাকে সরলীকরণ করতে যে বেসিক ধারণাগুলো আমাদের জানা প্রয়োজন তা হলো ঘাতের ঘাত আর a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্রটি, অর্থাৎ a প্লাস b ইন্টু a মাইনাস b। আমরা জানি এর সূত্রটি হলো a স্কয়ার মাইনাস b স্কয়ার, অর্থাৎ 3 নম্বর যে সূত্রটি রয়েছে আমরা এই সূত্রটি আমাদের জানা প্রয়োজন। এবং ঘাতের যে কাজটি a টু দি পাওয়ার m ইন্টু n, আমরা এটাকে লিখতে পারি a টু দি পাওয়ার mn। আমরা জানি ঘাতের ঘাত এর কাজটি আমরা জানি, যেমন ব্র্যাকেটের ভেতর এবং বাইরে যদি ঘাত থাকে এগুলো গুণ হয়ে যায়। তো এই দুইটা বেসিক ধারণার মাধ্যমে আমরা এই সমস্যাটি সমাধান করে দেব। আসো, তো আমরা এখন এটাকে লিখতে পারবো 3 টু দি পাওয়ার m প্লাস 1। এই ঘাতের ঘাত গুণ হয়ে যাবে, অর্থাৎ এই বন্ধনীর ভেতরে আর বাইরে যে ঘাতটি রয়েছে এটা গুণ হবে। তাহলে লিখতে পারবো ঠিক m স্কয়ার মাইনাস m। আমরা 9 কে লিখতে পারি 3 স্কয়ার টু দি পাওয়ার m প্লাস 1 m মাইনাস 1 ইন্টু m প্লাস 1। এটা আমাদের কাছে খুবই পরিচিত। তাহলে এটা কার সাথে মিল আছে? এই সূত্রটির সাথে মিল আছে। তো দেয়া আছে, আমরা এটাকে a প্লাস b a মাইনাস b ভেবে নেই, তাহলে এটা a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র তৈরি হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার। আমরা এই সূত্রে লিখতে পারি এটাকে। তো আমরা এখানে লিখব 3 টু দি পাওয়ার m স্কয়ার মাইনাস 1। এখন ভাগের যে সূত্রটি রয়েছে আমরা জানি ভাগের সময় পাওয়ারে পাওয়ারে বিয়োগ করতে হয়। তা আমরা লিখতে পারি 3 টু দি পাওয়ার m প্লাস 1। এই ভাগের জন্য এই নিচের পাওয়ারটা বিয়োগ হয়ে যাবে m স্কয়ার প্লাস m। সাইনগুলো পরিবর্তন, বিয়োগ হলে সাইনগুলো পরিবর্তন হয়ে যাবে ডিভাইডেড 3। আমরা এটাকে গুণ করলে গুণ করলে পাচ্ছি 2m প্লাস 2, আর ভাগের জন্য এই নিচের পাওয়ার গুলো বিয়োগ হয়ে যাবে m স্কয়ার প্লাস 1। সাইন পরিবর্তন হয়ে গেল। এখন আমরা এখানে যে কাজটি রয়েছে এটা করব m প্লাস m, অর্থাৎ 2m প্লাস 1 মাইনাস m স্কয়ার ডিভাইডেড আমরা এখানে
লিখতে পারি 2m সদৃশ পদগুলো যোগ বিয়োগ করে নিব, মাইনাস m স্কয়ার প্লাস 1 প্লাস 2 প্লাস 3। এখন আমরা এই দুই জায়গা থেকে একটি 3 কমন নিলাম, আর ভাগের জন্য এই পাওয়ারগুলোর সাথে এই পাওয়ারটা বিয়োগ করে দিব, আর বিয়োগ হলে প্রত্যেকটা সাইন পরিবর্তন হয়ে যাবে। 2m প্লাস 1 মাইনাস m স্কয়ার মাইনাস 2m প্লাস m স্কয়ার মাইনাস 3। অর্থাৎ আমরা এটাকে লিখতে পারবো 2m প্লাস 2m মাইনাস 2m প্লাস m স্কয়ার মাইনাস m স্কয়ার প্লাস 1 মাইনাস 3, তাহলে ইনভার্স 2। আমরা কি এটা লিখতে পারবো? 3 ইনভার্স 2 কে আমরা লিখতে পারি 1/3 স্কয়ার, অর্থাৎ 1/9। এটি হলো আমাদের সর্বশেষ যে সরলটি, তার সরল মান।